আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে যে গরম, এই গরমে আমি আজকে রান্না করব ডাল, আলু ভর্তা, পটলের খোসা ভর্তা, পটল ভাজা। কে কে পটল ভাজা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি এখন পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। মান্নার বাবা এইরকম পটল ভাজা অনেক পছন্দ করে। আর আজকে কি হয়েছে জানেন, এই পটল আমি ভাজতে গিয়ে একদম পুড়েই ফেলছি। দেখা যায় অনেক বেশি ভাজা হয়ে গেছে। বেশি ভাজা হলে কিন্তু আবার বেশি ভালো লাগে না, তিতে তিতে লাগে। কি বলবো, গরমে অস্থির অবস্থা। এদিকে আবার আমার তো পুত্তুর আছে, আমার পুত্তু অনেক আমাকে জ্বালায়। সে সবসময় আমার কাছে থাকতে চায়, ছেলেটা অনেক বিরক্ত করে আমায়। আর এই যে দেখেন আমার ডালের কালারটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু আপনারা জানাবেন। আর এরকম পাতলা ডাল আমাদের কমই খাওয়া হয়, কিন্তু এই গরম দেখে আমি রান্না করলাম টমেটো বেশি করে দিয়ে। অনেকে দেখা যায় এই গরমে আম ডাল, তারপরে মানে টক জাতীয় ফল দিয়ে বানায়, কিন্তু আমি বানাই না এরকম। আর আমার ফ্রিজের অবস্থা খুবই খারাপ, আজকে ফ্রিজ পরিষ্কার করব। আর এটা হচ্ছে কি বানাই বলুন তো আপনারা? এখানে কিন্তু আমি ফালুদা বানাবো আজকে। আর ফালুদা মিক্সটা আমি আগে ফালুদাটা রেডি করে নিয়েছিলাম, এখন আমি সন্ধ্যার পরে এটা রেডি করতেছি ওর বাবা আসার পরে, এখন সবাই মিলে খাবো। আর আমি যত রেস্টুরেন্টে ফালুদা খেয়েছি এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা বানিয়েছি ওটা সবচেয়ে বেশি মজা ছিল। আমি এটা নিজে বানাইছি বললে বলি না, আসলে অনেক মজা হয়েছিল, মানে অনেক মজা। আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি, ঢাকায়, তারপরে বরিশালে, কিন্তু এর মধ্যে মনে হয়েছে যে আমারটাই বেশি মজা হয়েছে। মান্নার আব্বুকে জিজ্ঞেস করলাম, ও বলল যে না আসলেই মজা হয়েছে। আর এই যে আমার আম্মাজান, সে আমাকে সব কাজে সাহায্য করতে চায়। যাক, এটা ওর একটা ভালো গুণ, সবাই মাশাল্লাহ বলবেন কিন্তু। আর ও এখন রাত 9টা বাজে, দেখা যায় ওর বাবার জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছিলো। এখন আমরা রেডি করে নিচ্ছি 4 জনের জন্য, খাবো এখন সবাই। আর কার কার ফালুদা পছন্দ কমেন্টে জানাবেন, আমার কিন্তু অনেক পছন্দ। আর এই গরমে তো খেলে একটা শান্তি। আর আমার কাছে বেশ ভালোই লাগছে ফালুদাটা। আর সবাই কিন্তু এভাবে বাসায় ফালুদা বানিয়ে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।